ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট 12 পর্যন্ত পড়াশোনা করছো, 12 বছর পড়াশোনা করছো, 12 বছর পড়াশোনা করে তুমি অবশ্যই কোনো যদি যোগ্যতা অর্জন না করতে পারো তাহলে তুমি তোমার দায়িত্ব নিতে পারবে না। তুমি তোমার দায়িত্ব নিতে পারবে না। তো তুমি তোমার দায়িত্ব না নিতে পারলে, হ্যাঁ, তোমাকে আশা করে যে বড় করতেছে তোমার মা বাবা, তার দায়িত্ব তুমি নিতে পারবে না। তুমি তার দায়িত্ব তার কাঁধে, তোমার কাঁধে নিতে পারবে না। তুমি যদি মা বাবার দায়িত্ব নাই নিতে পারো তাহলে তুমি সন্তান হিসাবে একেবারে ব্যর্থ হয়ে গেছো। তো তোমাদের এই 4 বছর এসএসসি 9 10 এবং হচ্ছে যে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তোমরা সময় নষ্ট না করে তোমরা নিজের স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করো। যে কোনো বিষয়ে তোমরা দক্ষ হওয়ার চেষ্টা করো। একবার পড়াশোনার বিষয়ে দক্ষ হও, আইটি সেক্টরে দক্ষ হও, যে কোনো একটা ভালো কাজে দক্ষ হও, যেটা কিনা তোমার পরবর্তী লাইফ সার্ভাইভ করবে, তোমাকে বন্ধু বন্ধুর মতন সাহায্য করবে তোমাকে। তো বিশেষ করে আমি আমার কথা বলতেছি যে আমি যখন ক্লাস 9 10 ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছি, তখন পাশাপাশি হচ্ছে যে, হ্যাঁ, স্কুল স্কুলের পাশাপাশি আমি টিউশনি করতাম। তো টিউশনি করার কারণে আমি কিন্তু ইন্টারমিডিয়েটের পর দায়িত্ব নিতে পারছি। দায়িত্ব কিভাবে নিতে পারছি? টাকা আর্ন করার পর দায়িত্ব নেওয়া যায়, টাকা আর্ন ছাড়া দায়িত্ব নেওয়া যায় না। তো আমি স্টুডেন্ট পড়েই হচ্ছে যে নিজের বর্তমান সময়ে নিজের মোবাইল বড়, নিজের কম্পিউটার বড়, নিজের পকেট খরচ, নিজের অনার্স খরচ, তারপর হচ্ছে যে নিজের অসুস্থ মা দেখা সাক্ষাৎ করার যতটুকু আমার পক্ষে সম্ভব আমি করতে পারি। তো তুমি যদি ইন্টারমিডিয়েট এবং এসএসসি লাইফে ওই রকম কোনো যোগ্যতা অর্জন না করো তাহলে কিন্তু তুমি তোমার বাবা মাকে দেখতে পারবে না। তোমার লাইফটা খুবই কঠিন হয়ে যাবে, শোচনীয় হয়ে যাবে, আর এমন একটা সময় আসবে যে তুমি বাড়ির কাজ করা তোমার পক্ষে সম্ভব হবে না। আর তুমি বাড়ি কাজ, অন্যের কাজ করে তুমি কয় টাকা আর্ন করবে? আর ওই টাকা দিয়ে তুমি তুমি নিজেকে চালিয়ে নিবা নাকি তোমার মা বাবাকে দেখবে? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ইন্টারমিডিয়েট এবং এসএসসি লাইফটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওই সময়টা তোমরা তোমাদের নিজের ফিসে ইনভেস্টমেন্ট করো। কোনো মেয়ের পিছে ইনভেস্টমেন্ট না করে, কোনো মেয়ের পিছে না ঘুরে, কোনো মেয়ের প্রতি পাগল না হয়ে, ঠিক আছে? কারণ এই বয়সে সাধারণত ছেলেরা মেয়েদের পিছে সময় নষ্ট করে, মেয়েদের প্রতি অ্যাট্রাকশন বেশি থাকে। এটা স্বাভাবিক, ছেলেদের এই বয়সে মেয়েদের প্রতি অ্যাট্রাকশন থাকবে, মেয়েরা ছেলেদের প্রতি অ্যাট্রাকশন থাকে। বর্তমান সময় এগুলোই চলতেছে, পড়াশোনা তো নাই, শুধু হচ্ছে যে একজন আরেকজনের প্রতি দুর্বল। তো একজন আরেকজনের প্রতি দুর্বল হয়ে লাভ কি? তুমি একটা সময় তুমি ভেঙে পড়বে, ওই মেয়ে ভেঙে পড়বে না, ওই মেয়ে হচ্ছে পরনির্ভরশীল, আর তুমি নিজে আত্মনির্ভরশীল হতে হবে। তো তোমার আত্মনির্ভরশীল হওয়ার জন্য তোমাকে অবশ্যই যে কোনো একটা কিছু শিখতে হবে। যেহেতু তুমি পড়াশোনা করতেছো, পড়াশোনার বাইরে তুমি কোনো অন্য কিছু শিখতেছে না। তোমার যে বন্ধুরা পড়াশোনা করতেছে না, সে কিন্তু কোনো না কোনো কিছু শিখতেছে। কেউ হয়তো গাড়ি চালানো শিখতেছে, কেউ হয়তো রাজমিস্ত্রির কাজ শিখতেছে, কেউ হয়তো হোন্ডার কাজ শিখতেছে, কেউ মোবাইলের কাজ শিখতেছে। আর তুমি অন্যের প্রতি দুর্বল হয়ে বসে আছো। পড়াশোনা যাই করো, কোনো বিষয়ে কোনো ভালোভাবে দক্ষ হও না। তুমি মনে রাখবা, পড়াশোনা করতেছো, যে কোনো একটা বিষয়ে ভালোভাবে দক্ষ হতে হবে। আর এই একটা বিষয় তোমাকে সারা জীবন সার্ভাইভ করবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।